আমি সবার আওয়াজটা একবার শুনতে চাই। এত ভালোবাসা, ওরে বাবা রে বাবা। তোমরা এইভাবে তিথি তুষার ফ্যামিলি মেম্বার হয়ে থেকে যাও। লাভ ইউ অল। সেই সব গিফটের থেকেও তোমাদের জায়গা আগে। বলে বাবাই কমপ্লিট হলো আজ শপিং? ইয়েস, আজ কিসের জন্য শপিং করলে? বলছি বাট শপিং এখনো কিছুই আমার হয়নি। মানে অ্যাকচুয়ালি আজকে আমাদের ইভেন্ট আর আজকেই আমি শপিং করতে এসেছি। মানে শপিং করতে এসেছি মানে খুঁজেছি কালকে, বাট সেটা পাইনি। আরে তোমার এখনো হয়নি, বেরোতে হবে। তো ওটাই তো বলছি, ওর হয়ে গেছে কালকে বেরিয়ে, বাট আমার পাওয়া যায়নি, তাই আজকে আমি বেরিয়েছি। মানে এখন 3টে বাজে। বাবা আমি কখন শপিং করব? এই গাড়ি করে চলো বেরে বেরে বেরে। বাবাই তাহলে আজকে রেডি তো পুরো? রেডি। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আজকে কিন্তু বলতে গেলে সেরকম ইভেন্ট নয় যেটা। গাইস আমরা চলে এসেছি। থ্যাংক ইউ। সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি। আর হাত পা কেন কাঁপছে? যাই হোক খুব ভালো দেখলাম হয়েছে। আমাদের ফ্যামিলি মেম্বার অনেক আছে, আজকে দেখা হবে। গাইস তোমাদেরকে এত ভালোবাসি, বাট সামনে থেকে দেখলে এত নার্ভাস কেন হয়ে যায়? এটা অস্বাভাবিক কিছু না। ভালোবাসার মানুষদেরকে সামনে থেকে দেখলে তো একটা মানে বুদ্ধি কাজ করবেই। এটা কেন হচ্ছে? সো ঠিক আছে, চলো দেখি এখন কি হয় না হয়, দেন দেখা হচ্ছে ওইখানে। কান্নাকাটির কিছু নেই, আমরা আছি এখন, অনেকক্ষণ আছি। না না এটা হচ্ছে সেই বিখ্যাত দাদা, যেই দাদা আমাকে মানে রিকোয়েস্ট করে করে পাগল হয়ে গেছে। মানে বলা ভুল, আমার একদম সময় হয় না, যার কারণে তোর সাথে দেখা হয় না। আর সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু মানে কি বলবো, আমার ফার্স্ট ইয়ার টু থার্ড ইয়ার দাদার অনেক হেল্প পেয়েছি আমি কলেজে। এটা সত্যি, এটা মানতে হবে। সারাক্ষণ মানে যত প্রবলেম ছিল আমার পাশে ছিল, বাট কি করবো বলো, দেখা হয় না। আগে অনেক অভিমান না আমার উপরে, প্রচুর অভিমান। সত্যি তুই এরকম মানে আমি তোকে আমার প্রত্যেকটা অনুষ্ঠানে দেখেছি, কিন্তু তুই এই ফার্স্ট এসছি তো ব্যাস। মানে আমিও খুব খুশি, খুব হ্যাপি। অনেক হ্যাপি। আমি ফাঁকা থাকলেই আসবো, কোনো অসুবিধা নেই। মানে ম্যানেজমেন্ট যদি ভালো থাকে, মানে তারা যদি কিছু কিছু মানুষ করে আমাদের কাছে পাঠায়, আমরা কিন্তু অবশ্যই তাদের সাথে ছবি তুলি। যেমনটা এখানে ভালো, ওরা 2-3 জন করে পাঠাচ্ছে, আমরা ছবি তুলছি। ভালো লাগছে তোদের সাথে দেখা করে। আর ও তো নার্ভাস হয়ে গেছে। মানে আমি কখনো বললাম যে ভালোবাসার মানুষদের দেখলে একটা নার্ভাস কাজ করবে, কিচ্ছু করার নেই এতে। সো চলো, আমি স্টেজে যাওয়ার জন্য এক্সাইটেড। বাবা তিথি বেশি ঘাবড়ে গেছে। এটা হয় এটা বলার মতো কিছু নেই। আসলে ব্যাপারটা হচ্ছে তোমাদের জন্য কিন্তু আজকে আমরা এইখানে এত সুন্দর, এত ভালোবাসা, এত সম্মান পাই। তো তোমরা আমাদের কাছে কিন্তু এক রকমের বিশাল ভালোবাসার মানুষ। আমি ভিডিওতেও বলেছি, আবার বলছি যে প্লিজ তোমরা কেউ এসে ফ্যান বলবে না, আমরা তোমাদের ফ্যান, তোমরা নয়। একদমই তাই, তোমরা আমাদের ভালোবাসার মানুষ আর মনেই থেকে যাবে। তো তাড়াতাড়ি চলো এবার স্টেজে যাওয়ার জন্য এক্সাইটেড আমরা। সবাই জোরে হাততালি দাও আমাদের বিখ্যাত ইউটিউবার বাংলার তিথি এবং তুষার। সবাই এক্সাইটেড, অবসান শেষ। তিথি এবং তুষারকে আমরা সবাই দেখেছি। সবাই একটা জোরে উত্তেজনা দেখা ওদের জন্য, এতক্ষণ যে অপেক্ষা ওদের জন্য। আরো জোরে। এবং অভিরা মণ্ডল পুষ্পস্তবক দিয়ে ওদের ভালোবেসে বরণ করে নিচ্ছে আরো একবার। এবং মেমেন্টো দিয়ে আমাদের বরণ করে নিচ্ছে আমাদের গ্লারি কম্পিউটার একাডেমি।
একাডেমি ডিরেক্টর স্যার অয়ন সামন্ত, সবাই একটা স্যারের জন্য হাততালি হবে। আর আমরা এসছি এলসিএর পক্ষ থেকে বসন্ত উৎসবে, আর আসার পরেই তোমাদের যা ভালোবাসা দেখতে পেয়ে গেছি, আমাদের কিন্তু মনটা ভরে গেছে সত্যি। একবার আমি সবার আওয়াজটা একবার শুনতে চাই। এত ভালোবাসা, ওরে বাবা রে বাবা, আরেকবার শুনি নাকি? কালকে আমাদের চ্যানেলে ব্লগ আসবে, তোমরা সবাই দেখতে পারবে, আর সবাইও দেখুক তিথি তুষারকে কতজন ভালোবাসে। আর খুব ভালো লাগলো আমার এখানে এসে, আর বিশেষ করে আয়ানদা আমাদের ইনভাইট করেছে। আর আয়ানদার সাথে আমার সম্পর্কটা অনেক আগে যদি বলা যায়, দেখা হয়েছিল আমাদের কলেজে। আমি তো ভেবেছিলাম র্যাগিং করার জন্য আমাকে ডাকছিল, আমাকে ডেকেছিল, বললাম র্যাগিং করবে। তারপরে আমাকে ডেকে বলছে ভাই, হ্যাঁ বলছে আমাকে, ভাই তোর ভিডিওগুলো খুব ভালো লাগে, এভাবে করে যা। তারপর থেকে আমার যত প্রবলেম হয়েছে আয়ানদা সব কিছু সলভ করে দেয়। ব্যাস আজকে এখানে এখানে ফার্স্ট টাইম এলাম, আর এত ভালোবাসা পেয়ে মানে আমার না গলা একদম আটকে যাচ্ছে, আমি কি বলবো বুঝতে পারছি না। এবারের হোলিটা অনেকটা ভালো যাবে, কারণ ফার্স্টেই বসন্ত উৎসব তোমাদের সাথে কাটালাম। আর আমার একটাই চাওয়া যে তোমরা এইভাবে তিথি তুষার ফ্যামিলি মেম্বার হয়ে থেকে যাও। লাভ ইউ অল। এটাতেই রেগে যাবো, এটাতেই আমি কিচ্ছু হবে না। কেন না একটা কি বলেছো তো, তাহলে এটা কেন দিচ্ছ তোমার? অনেকক্ষণ কাটলাম তোমাদের সাথে, এবার একটু আমাদের তারা আছে তো বেরোতে হবে। তো খুব ভালো লাগলো দেখা হয়ে অনেকের সাথে। হ্যাঁ তো সবার সাথে ছবি তুলবো একটু। সবাই একটু রাস্তাটা ফাঁকা করে দেবে। একটু রাস্তাটা ফাঁকা করে দেবে, ওদেরকে সুস্থভাবে বেরোতে দাও একটু। একটু রাস্তাটা ফাঁকা করে দেবে, ওদেরকে একটু সাবধানে বেরোতে দাও সবাই। পরে 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 দাদা ক্যামেরাটা দাদা কিছু মনে করবেন না। রেকর্ডিংটা নাও, রেকর্ডিংটা নাও। নিশ্চয়ই নিশ্চয়ই আবার আসবো। টাটা টাটা। চলো টাটা টাটা। আয়না টাটা। হ্যাঁ হ্যাঁ টাটা টাটা। বাড়ি দাদা। যাই হোক আজকে অনেকের সাথে কিন্তু সময় কাটাতে পেরে যতটা আমরা পেরেছি। हेवी लगा ये एकदम একটা মজা आ गया ना। बहुत मजा आया। सब आपका ही फैन है टोटल, जितने खड़े सब आपके लिए खड़े हैं। और किसी को नहीं चाहिए हम लोग को। यही तो प्यार है। बिल्कुल बहुत प्यार करते हैं आपको। हाँ সো গাইস ফাইনালি আমরা এখন বাড়ি চলে এলাম, আর এইটা হচ্ছে আজকের আমাদের মেমেন্টো যেটা পেয়েছি আমরা এলসিএর থেকে। আর এটাও কোথায় লাগাই ওই দেখি পুরো জায়গা, ওদের তো দেখানো হয়নি এই এই জায়গাটা। জায়গাটা এখনো তোমাদের দেখানো হয়নি, আপাতত অনেকগুলোই জমে গেছে। এটাও কোথাও তাও একটা ঠিক হ্যাঁ, এটা একটা জায়গা করতে হবে। আরো একটা জিনিস, যেটা আমাদের একটা ফ্যামিলি মেম্বার দিয়েছিল, একটা আঁকা জিনিস, সেটাও এখনো অবধি রাখা হয়নি, বিকজ এত লম্বা লম্বা জিনিসগুলো ওটাকে মানে
ঠিক রাখতে পারছি না। আমরা যখন ভালোভাবে আমরা ঠিক- স্টুডিও করব তখন অবশ্যই রাখবো। আর এটা তো তোমরা দেখেছিলে, আর হয়তো ভাবছো যে এই জিনিসটা কি। এটা হচ্ছে আমাদের একটা সুইট ফ্যামিলি মেম্বার, সে আমাদেরকে দিয়েছে। অ্যাকচুয়ালি আমি দেখেছি যে যখন ফার্স্ট স্টার্ট করেছিলাম তার কিছুদিন বাদ থেকেই আমি দেখতে পাচ্ছি মানে সে আমাদের সাথে আছে, Comment করে, কমেন্ট all করে time. অল, মানে আমাদের প্রত্যেকটা ভিডিওতে তার কমেন্ট থাকবেই থাকবে। আর যেদিনকে আমি থাকি না আমি খুঁজি যে যা কোথায় গেল, তাহলে না ঠিক কমেন্ট করে দেয়। খুব ভালো লাগে যে ওই বোনটা আমাদেরকে এত ভালোবাসে। কি নাম আর যেন ওর? সুমি মান্না, আমার কিন্তু মনে আছে আগেরবারে যখন JBH এর ইভেন্টে গেছিলাম ওখানেও আমার সাথে দেখা করেছিল, একটা চকলেট দিয়েছিল। বাট মানে এটা হাওড়ার কোনো ইভেন্ট হলে ও দেখা করে। হ্যাঁ, ওর হাওড়াতে যেহেতু বাড়ি, চকলেট দিয়েছিল, সেটা ভিডিওতে দেখাবো করে দেখানো হয়নি। আর এইটা ও ওখানে দেখা করতে এসেছিল আমার সাথে। আগে ওর সাথে আমার ইনস্টাগ্রামে কথা হয়ে গেছিল, আমি জানতাম ও আসবে, তো এসেছিল আর এই গিফটসটা দিয়েছে। আমি বারবার বলি যে তোমরা আসো। আরও একটা বোনের সাথে দেখা হয়েছিল, সেও বললো যে তোমাদের জন্য আমি গিফট আনতে পারিনি, কান্না করছিল। আই থিঙ্ক তোমরা ব্লগটা দেখলে বুঝতে গেছো যে কার কথা আমি বলছি। দেখো সত্যি কথা বলতে তোমাদের এই গিফট মেন নয়, মানে গিফট দিলেই কি মানুষ ভালো হয়ে গেল, মানুষ বেশি ভালোবেসে ফেললো, এটা কিন্তু একদমই না। সবার ক্ষেত্রে আমি এটাই বলি যে গিফট দিলেই সেই মানুষকে ভালোবাসা আমি হয়তো আমি ব্লগেও বলেছিলাম যে কোনোদিন না। তোমরা যে আসছো, তোমরা যে কথা বলছো, হ্যাঁ। তোমাদেরকে যে পাচ্ছি, এটাই কিন্তু আমাদের জীবনে পাওয়া সব থেকে বড় একটা গিফট। এটাই। আর আমি ভিডিওতেও বললাম যে ফ্যান কোনোদিন বলবে না আমার খুব খারাপ লাগে। তোমরা এত দৌড়ে দৌড়ে আসো আমাদের কাছে, এসে বলো দিদি বিগ ফ্যান, দাদা বিগ ফ্যান, খুব খারাপ লাগে এটা। মনে হয় তখন এদিকে বলছো দিদি, এদিকে বলছো বিগ ফ্যান, ওয়াই এটা বলো। দিদি বলেছো যখন, আমরা তো তোমাদেরই মতো একই, আমরাও মানুষ তোমরা মানুষ একই, খালি আমরা ভিডিও বানাই আর তোমরা ভিডিও দেখো, এটাই তো, আর কিচ্ছু নেই। প্লিজ বিগ ফ্যান বলবে না, তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার, আগেও ছিলে, এখনো আছো, আর থেকে যাবে। তো চলো, বোনটা unboxing বলেছিল করি। যে ওখানে আনবক্সিং করবে কিনা, আমি বলেছিলাম যে ব্লগে বাড়ি গিয়ে ভালোভাবে আনবক্সিং করবো, তো আমি আনবক্সিং করে দেখাচ্ছি। আনবক্সিংটা করে আমি দেখাই। এখনো ওর টেপ লাগানো আছে, এত সাসপেন্স আর বেড়ে গেল আমাদের। কি আছে এর মধ্যে? খুলছি। হ্যাঁ, 3 2 আচ্ছা, আগে ফার্স্টে তোমাদেরকে One. দেখাচ্ছি, ওকে? ওয়াও। আমি কি দেখবো? হ্যাঁ দেখো, আমি দেখিনি, তোমরা দেখেছো? দেখো, এটা আনএক্সপেক্টেড ছিল, এটা সত্যি আনএক্সপেক্টেড ছিল। ফ্যামিলি মেম্বাররা যে এতটা স্পেশাল ফিল করাতে পারে, এইরকম টাইপের কোনো এরকম ছবি ওরা আবার একসাথে অ্যাটাচ করেছে, এরকম আমি এইটা পেয়েছিলাম, তারপরে এইটা, এগুলো না আলাদাই ভেতর থেকে ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ সুমি, এত ভালোবাসা দেওয়ার জন্য আমাদের দুজনকে, আর সেই প্রথম থেকে আমাদেরকে পাশে থাকার জন্য, ভালোবাসার জন্য আর পাশে থাকার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ বলে, মানে আমি তো থ্যাংক ইউ সো মাচটা বলছি, আমার মনে হচ্ছে অনেকটা কম। তো নেক্সট টাইম আবার দেখা হবে, অনেক ভালোবাসা। তুমি ফ্রেমটা একবার দেখো, হ্যাঁ লেখাটা কি আছে দেখো, লাভেবল কাপল রাভাই এন্ড দিভাই। মাই গড, থ্যাংক ইউ। সবকিছুর আগে তোমাদের জায়গা। বাহ খুব সুন্দর লাগছে। কেমন? সব আস্তে করে যখন আবার গোছাবো তখন আরো অনেক ভালো সুন্দরভাবে রাখতে পারবো এখানে এটাকে। এই জায়গাটা তোমরা যেটা দেখলে এই দুটোতে, এইখানে আমাদের দুটো গিফট ছিল, আমাদের দাদাকে দিয়েছিলাম বার্থডেতে, আর ও এটা আমাকে ভ্যালেন্টাইন ডেতে একটা দিয়েছিল। তো আমি বলে দিচ্ছি এই সব গিফটের থেকেও তোমাদের জায়গা আগে, যার জন্য আমি আমাদের গিফট সরিয়ে তোমাদের গিফট রাখলাম। অনেক ভালোবাসা। সো গাইজ, আজকের ভিডিওটা এত অবধি থাক। আজকে আমরা খুব সুন্দর সময় কাটালাম আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে, আর ওইখানে বিশেষ করে আয়ানদার সঙ্গে তো আমার অনেক দিনের আলাপ, আমি এটাকেও বললাম, তোমরা দেখেছো। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের ইনভাইট করার জন্য। আর সত্যি কথা বলতে এসিআর টিমের পক্ষ থেকে আমরা অনেক অনেক ভালোবাসা পেয়েছি। প্রত্যেকটা তাদের টিম respect- মেম্বার যে দাদারা ছিল, মানে এত সুন্দর কেয়ার করে আমাদেরকে নিয়ে গেছে। তারপরে আমাদের যে আমরা যে বলবো যে দাদা ক্যামেরা করে দাও, এটা আমাদের বলতে হয়নি, তারাই ক্যামেরা নিয়ে আমাদের প্রত্যেকটা ক্লিপ এত সুন্দর করে নিয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। তো থ্যাংক ইউ সো মাচ দাদা, মানে দাদারা অ্যাকচুয়ালি, যারা আমাদের এত সুন্দর করে গার্ড দিয়ে নিয়ে গেছে। আর একটা কথা গাইস, আমরা যতটা পেরেছি ওখানে যতজন ছিল সবার সাথে ছবি তোলার চেষ্টা করেছি, সবাইকে রেসপন্স করার চেষ্টা করেছি, বাট তোমরা দেখলে যে লাস্টে অনেকটা বেশি একটু, তিতি নিজেই পড়ে যাচ্ছিল, ওকে সবাই ধাক্কা দিয়ে দিয়েছিল। কোনো অসুবিধা নেই, আমি পড়ে গেলেও অসুবিধা নেই, তোমাদের সাথে আমি সবসময় কানেক্ট থাকতে চাই। বাট কিছু কিছু এমন মুহূর্ত হয় তোমরা হয়তো বুঝতে আর পারবে যে তোমরা যারা ছিলে সেই মুহূর্তে তারা নিশ্চয়ই দেখেছিলে যে আমি দাঁড়িয়ে পড়ছিলাম, তোমাদের দাদা দাঁড়িয়ে পড়ছিল, কিন্তু ওরা তো চাইবে না যে আমাদের কোনো ক্ষতি হয়ে যাক, তার জন্য ওরা আমাদেরকে ঠেলে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে গাড়ির মধ্যে। তো জোর করছি। আমরা এর আগেও আমি হাত জোর জোর করেছি। করে বলছি সরি গাইজ, নেক্সট টাইম আমি ওখানে সবাইকে বলে এসেছি, আর আবারও বলছি ক্যামেরাতে যে নেক্সট টাইম যখন আবার দেখা হবে ছবি তুলবো। এক্স্যাক্টলি। আর আজ যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকনটাকে টুং 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 করে দাবাতে ভুলবে না। দেখা হচ্ছে আরো ভালো কোনো ব্লগ নিয়ে।
ইয়েস, সামনে কিন্তু অনেক ভালো ভালো কিছু আছে, তো দেখার জন্য wait করতে সাবস্ক্রাইব হবে। করো যদি ব্লগগুলো ভালো লেগে থাকে। ইয়েস, টাটা।